প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 10ম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তত্ত্বাবধানে রাজ্য জুড়ে 2 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। মূল অনুষ্ঠান হয় কলকাতার খাদ্য ভবনে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কলকাতার মেয়র এবং রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম। উপস্থিত ছিলেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি ডক্টর মানস ভূঁইয়া, রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক, প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি সুব্রত ঘোষ, সাধারণ সম্পাদক অনির্বাণ ঝা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবরাজ সিংহ রায়, সাংগঠনিক সম্পাদক অনুপম সরকার প্রমুখ। এদিন বৃক্ষরোপণ ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে রক্ত দিলেন কয়েকশো রক্তদাতা। রাজ্য গড়ার পাশাপাশি যেভাবে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন এইসব ইঞ্জিনিয়াররা, তাদের সাধুবাদ জানালেন মন্ত্রী ফেরহাদ হাকিম ও মানস ভূঁইয়া। আমরা আসলে বলি কম, আমরা করার চেষ্টা করে বেশি। আজকে প্রতাপ নায়কের নেতৃত্বে যে ফেডারেশন তৈরি হয়েছে, আমার দেখা এবং শোনা তার মধ্যে এটা নেই। কারণ সরকারি কর্মচারীরা এতদিন শুধুমাত্র অফিসার হিসেবে থাকে। আমাদের এই বার্তাটা বা ভাবনাটা যেটা সংগঠনের তরফ থেকে দেওয়া হয়, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সুব্রত ঘোষ দেন, কর্মচারী সমাজের সর্বোচ্চ নেতৃত্ব প্রতাপ নায়ক দেন, যে আমরা একটা সমাজের সেবক, সেই সেবক হিসেবে কাজ করার জন্য আমরা খুব গর্বিত। আগামী দিনের জন্য আমরা যা যা কর্মসূচি নেওয়া যায় এই সমাজকে গঠন করার জন্য, অফিসের মধ্যে থেকে এবং অফিসের বাইরে থেকে, সে সমস্ত কর্মসূচি যদি আপনাদের কাছেও কোনো সাজেশন থাকে আপনারাও সেটা দেবেন। আমরা সমাজ গঠনে এগিয়ে যাব। খুবই ভালো দিন। আপনারা দেখলেন যে কি মাননীয় নগরপাল আমাদের ফেরহাদ হাকিম স্যার এসেছিলেন, উনি আমাদেরকে শুভেচ্ছা দিলেন মহানগর। আমরা আরও ওনার স্পিচে, ওনার ভাষণে আমরা আরও ইন্সপায়ার হয়ে, আরও ভালোভাবে একবদ্ধ হয়ে, একসঙ্গে হয়ে কর্মচারীরা আমরা বাংলার উন্নয়নের সাথে জড়িত হয়ে কাজ করব। 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা সারা রাজ্যব্যাপী যে সমাজসেবামূলক কাজ, সেটা হচ্ছে রক্তদান শিবির এবং বিভিন্ন হেলথ চেক আপ, এটা সারা রাজ্যব্যাপী প্রত্যেকটি জেলায় হচ্ছে। আজকে আমাদের কলকাতার খাদ্য ভবন থেকে মাননীয় মন্ত্রী, নগরোন্নয়ন মন্ত্রী, মহানাগরিক, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আপামর কর্মচারী সমাজের নেতৃত্ব, কনভেনার শ্রী প্রতাপ নায়েক, কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মানীয় অভিভাবক চেয়ারম্যান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এবং মাননীয় মন্ত্রী তিনি উপস্থিত হবেন। সবাই থেকে সমস্ত রাজ্যের যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে রক্তদানে উদ্বুদ্ধ করলেন। আপনারা শুনলেন তাদের বক্তব্য। সেই বক্তব্যের মধ্য দিয়ে সারা রাজ্যের ইঞ্জিনিয়ারদের উদ্বুদ্ধ করলেন এবং তিনি তার বক্তব্যের মধ্যে বললেন যে এই রকম রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই যে অরাজকতার পরিস্থিতি নানাভাবে যারা তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তিনি বার্তা দিলেন এবং আমরা সেই নির্দেশ নিয়ে, আমাদের কনভেনারের নির্দেশ এবং চেয়ারম্যানের নির্দেশ নিয়ে আমরা কাজ বিভিন্ন জেলাতে করছি এবং সার্বিকভাবে আজকে 5টা জেলা এবং কালকে 17টি জেলাতে আমরা সমস্ত ইঞ্জিনিয়াররা, পশ্চিমবঙ্গে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন সমস্ত ইঞ্জিনিয়াররা আমাদের রক্তদানে উদ্বুদ্ধ হয়েছেন এবং রক্তদান করেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনারা যারা সাংবাদিকতা করেন, আমরা শুধুমাত্র চাকরি নয়, শুধুমাত্র রাস্তার ব্রিজ নির্মাণ নয়, তার সাথে সাথে আমরা নানা রকম সমাজসেবামূলক কাজ করি। আমরা রিসেন্টলি আপনারা দেখেছেন যে সারা রাজ্যব্যাপী প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকে আমরা অনুরোধ করেছিলাম অ্যাটলিস্ট 2টো করে গাছ বৃক্ষরোপণ শুধু নয়, সেটাকে দত্তক হিসাবে যতক্ষণ না সেটা বৃক্ষে পরিণত হচ্ছে ততক্ষণ সেটাকে লালন পালন করবার জন্য। এটা সারা রাজ্যেই হয়েছে এবং ৯,৭০০টা গাছ প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা ইঞ্জিনিয়ার ৯,৭০০ টাকা গাছকে তারা মেনটেন্যান্স করছে, মানে মরে গেলেই সঙ্গে সঙ্গে আবার সেটাকে নিয়ে রিপ্ল্যান্ট করা বা এই সমস্ত যাবতীয় কাজ করছে। এছাড়াও আমাদের বিভিন্ন যেগুলো অরফ্যান যেগুলো জায়গাগুলো আছে সেগুলোতে আমরা পাশে থাকার চেষ্টা করি। ফেডারেশন সহ আমাদের যে বৃহত্তম সংগঠন ফেডারেশন সে কথাই বলে এবং প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন সেইভাবেই একই সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে সেই কাজ করে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।